গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হুইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। আজকে ডিসাইড করলাম যে মা মেয়ে দুজনে মিলেই ভয়েস ওভার দেবো। তো আমি বাড়িতে আছি আর এতদিন পরে ব্লগটা কেন দিচ্ছি মা? বাড়িতে পুজো ছিল, বিয়ে ছিল, দুটো মিলিয়ে মিশিয়ে আর আমাদের সময় হয়ে উঠছিল না। তো চলো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পুরী থেকে ওরা কলকাতা আসছে, তো আপাতত ওরা আছে হাওড়া চলে এসেছি আমরা। হাওড়া স্টেশনে এসে তারপর আমরা আজকে কলকাতায় থাকবো। আমাদের নবদ্বীপ যাওয়ার কথা ছিল, তো আমরা নবদ্বীপ আজকে যাইনি, পরের দিন যাব কলকাতা। আজকে আমরা বেলুড় মঠ দর্শন করব, দক্ষিণেশ্বর যাব, দেখি কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আই এম এক্সট্রিমলি সরি, একা হওয়ার কারণে ব্লগ ভিডিও কিছুই এডিট করে তুলে উঠতে পারছিলাম না, অনেক দিন গ্যাপ নিয়ে নিয়েছি। তো এবার আবার ব্যাক টু ট্র্যাক, ইচ্ছে আছে সব কিছুই তোমাদের সাথে একের পর এক শেয়ার করব। আর আমার এই কয়েকদিনে, এই যতদিন আমি ব্লগ দেইনি, এই কয়েকদিনে ছিল বিনির বিয়ে, আমার অ্যানিভার্সারি, আমাদের বাড়িতে বাৎসরিক কালী পুজো, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগ দেওয়াটা আমার হয়নি। তো হাওড়া স্টেশন থেকে বাইরে এসে হাওড়া ব্রিজটাকে আমরা ওদেরকে দেখাচ্ছিলাম। ওরা তো দেখেনি, আমরা তো মানে হাওড়া ব্রিজ দেখাই হয়নি, স্টেশনে বাইরেই বেরিয়েনি। তা ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম বেলুড় মঠে। তা আমরা যে কদিন ছিলাম কলকাতায়, আমরা বেলুড় মঠেই ছিলাম। বেলুড় মঠে মানে থেকে ওখান থেকে সব জায়গায় ঘোরাঘুরি করেছি। ওখান থেকেই সব কিছু মানে সুবিধা হয় আমাদের জন্য। মনে আছে মা, ঠিক সেই ছোট্টবেলা আমাকে নিয়ে গেছিলে? হ্যাঁ, ওকে নিয়ে গেছিলাম সেই ছোট্টবেলা গো। ও বড় হওয়ার পর ওকে আর নিয়ে যাওয়া হয়নি কলকাতা। আহা, ঠিক কতদিন পর সেই বেলুড় মঠের গেটটা দেখলাম। সব কিছু কি আগের মতনই আছে মা? বেলুড় মঠে জানো গেলে পরে মনটা এত শান্তি হয়, মনে সারাটা জীবন যদি এখানে কাটিয়ে দিতে পারতাম। তা তো আর সম্ভব হয় না বলো, আমরা সাংসারিক মানুষ, আমাদের সংসারটাই সবার আগে। এত ভিড় কিসের? ভিড় এখানে সেদিন ছট পুজো ছিল গো। ছট পুজোর জন্য প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। তো আমরা অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ওখানে সবাইকে ফ্রিতে চা খাওয়াচ্ছিল, শরবত খাওয়াচ্ছিল, জল খাওয়াচ্ছিল, আমরাও সে সঙ্গে খেয়ে নিলাম সবাই মিলে। তো ছট পূজা কি দেখলে? গঙ্গার ঘাটে কি ভিড় হ্যাঁ ছিল? হ্যাঁ হ্যাঁ, প্রচুর ভিড় ছিল। বেশ ভালো হয়েছে, দুটো কাজ হয়ে গেছে, বেলুড় মঠের দর্শন হয়ে গেল আর ছট পুজোটাও দেখে নিলাম। এত প্রচুর ধোয়া ভিড়, কিসের গো? পুরোটা মানে তোমার কুয়াশা, যেটা বলে কুয়াশায় ভরা ছিল। এত সকাল না, সেই ভোর ভোর। তো আমরা বেলুড় মঠ পৌঁছেছি মনে হয় সেই 5:30 কি 6টা হবে। তারপর আমরা যে দেখে এসেছিলাম ছোটবেলা ঠাম্মাকে নিয়ে, সেই সব কি সেমই আছে না অনেক পরিবর্তন হয়েছে? না, দিন দিন পরিবর্তন হয়। প্রসাদ খাওয়ার জায়গাটা তো সেই বিশাল বড় হয়ে গেছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে ভাবা মন্দিরটা ভালো করে চোখ ভরেই দেখছিলাম, এত ভাল লাগছিল, এত ভাল লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। তারপর তোমরা কি বেলুড় মঠেই রুম পেলে নাকি অন্য কোথাও গিয়ে স্টে করেছিলে? অ্যাকচুয়ালি সত্যি আমরা বেলুড় মঠে ভেতরে মানে গেটের ভেতরে রুম পাইনি, গেটের বাইরে আমরা একটা লজে ছিলাম। সেটা কি তোমরা নিজেরা খুঁজে বের করেছো না নাকি? না, মহারাজই আমাদেরকে একটা ফোন নাম্বার দিয়েছিল, সেটাতে ফোন করেছি লোকটা, মানে যে লজের লোকটাকে, ওনাকে। তো ওখানেই গেছিলাম। ওর লজেও গিয়ে জানো চারিপাশে শুধু ঠাকুর, মা, স্বামী, যে চারিপাশে ছবি লাগানো ছিল। রুমটাও বেশ ভালো ছিল, সেই আগেকার পুরোনো দিনের মতন। যেমন ধরো আমরা, এই তোর মনে আছে আমরা জয়রামবাটি কামারপুকুর গিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট রুমগুলো, সেই রকম রুমগুলো পেয়েছি। তখন তো খুব কত সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। ঠাম্মাকেও সাথে করে নিয়ে গেছিলাম। এবার কোথায় তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছ? এবার তৈরি হচ্ছে মানে আমরা এবার গঙ্গা নাইব, এত বছর পর গঙ্গা নাইব সবাইকে নিয়ে। সবাই যাচ্ছে, এই দেখো সবাই এদিকে মানে মিশনের ইয়েরা যাচ্ছে, ছাত্ররা যাচ্ছে এদিকে লাইন দিয়ে। করতে সকাল সকাল? প্রার্থনা না, এদেরকে একটু ঘোরাতে নিয়ে এসেছিল বেলুড় মঠটা। এটা কি অন্য স্কুল থেকে স্টুডেন্ট এসেছিল বোধহয়? মনে হয়, আমরা সঠিক জানি না, কিন্তু সে মহারাজ ছিল সঙ্গে, লাইন দিয়ে এদেরকে ভিতরে নিয়ে যাচ্ছিল। আমার শ্বশুর শাশুড়ি মা তো, শ্বশুরমশাই তো আগে গেছিলেন, বাট এই শাশুড়ি মার প্রথম কলকাতা দর্শন করা বা কলকাতা ঘোরা। তো শাশুড়ি মার মুখেও অনেক গল্প শুনেছি, এবার মায়ের কাছে এসেছি, মায়ের মুখেও অনেকটা গল্প শুনতে পাচ্ছি। ঠিকই, মন্দির প্রাঙ্গণটা হয়তো অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু মন্দিরটা যতদূর দেখলাম আমি, এতটা পরিবর্তন হয়নি, ঠিক সেম স্ট্রাকচারই আছে কি? হ্যাঁ হ্যাঁ, মন্দির তো সেই আগের, বাবা এত বছর পুরনো মন্দির, এটা সেই একরকমই রয়েছে। মন্দিরের ভিতরটাই বল আর বাইরেরটাই বল, মানে আশেপাশে যত কিছু আছে না, যত দিন যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে। আর এই যে গঙ্গার ঘাট, এটা কি মানে মন্দিরের ভেতরেই, মানে হ্যাঁ হ্যাঁ, মন্দির এরিয়ার ভিতরেই। হ্যাঁ, এখানে তো দুটো ঘাট আছে। তো তোমরা কি এখন নাইতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ঘাটে গিয়ে গঙ্গা দর্শন করে নাও তোমরা সবাই।
গঙ্গাটা দর্শন করে মানে এত ভালো লাগছিল, মানে মানে কিছু বলবো না। আমার না জানো প্রতিবারই যতবারই বেলুর মঠে যাই ততবারই মনে হয় যে না আবার আসবো আবার। মার আবার প্রচণ্ড কাশি হয়ে গেছে জানো, পুজো মানে কাজ করে গায়ের উপর প্রচণ্ড খাটাখাটনি যাচ্ছে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি না, তুই বেয়ান মিলে গঙ্গা নাইতে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা বিবাহ ফিল্মের মধ্যে, যারা যারা বিবাহ ফিল্ম দেখেছো, তো ওইখানে যে দুই শ্বশুরমশাই মিলে মন্দির মন্দির ঘুরেছিল, তারপরে গঙ্গা নাইয়েছিল। তো সেটা দেখে না আমার ওদের কথা মনে পড়ে গেছে আর কি, ফিল্মটার কথা। তো দুই বিয়ান মিলে কেমন মজা করলে? দুই বিয়ার মিলে যেমন সমুদ্রে গিয়ে হুলস্থুল করেছি, চান করেছি, ঠিক সে তেমনি আবার গঙ্গায় নেমেছি। অনেকে বলে জানো মেয়ে বিয়ে দিয়ে বুঝি গঙ্গায় নাইতে হয়, তো মেয়ে বিয়ে দিয়ে মেয়ের শাশুড়িকে সঙ্গে নিয়ে গঙ্গা নিয়ে মানে চান করেছি। এটা মানে কি বলবো, এটা ভাবছিলাম ভাবনার বাইরে। আর দুই বাবা কি স্নান করেনি? না বাবা, তোর বাবা চান করেছে, আর তোর শ্বশুরমশাই উনি তো একদম মানে একটু তাড়াহুড়ো, উনি আগেই গিয়ে হোটেলে ওখানে রুমে গিয়ে চান টান করে নিয়েছিল, তারপর একটু গঙ্গার জল মাথায় দিয়েছে। আর আদু জানো ডুব দিতে এত ভয় পাচ্ছিল। আর আমার বাবা? তোর বাবা তো ওকে নামিয়েছে। বাবা স্নান করে? হ্যাঁ বাবা স্নান করেছে, সবাই করেছে, বাকি আমরা সবাই করেছি। ভুলে গেছে হয়তো। আমরা সবাই এই দেখো চান টান করে, আমিও সাদা লাল, দিদিও সাদা লাল, ও সাদা লাল হয়নি, হলদে আর নীল। আরে আদু দেখি আদু, তো সবাই মিলে পড়ে গেছে, বেরিয়ে গেছে। এই দেখো আমার বর একদম ধুতি পাঞ্জাবি, বিয়ায়ও একটু ঘুরো গো বর, এই যে ধুতি পাঞ্জাবি পরে, চলো চলো সবাই পাঞ্জাবি পরেছে আজকে। এই দেখো না, এই দেখো দেখাচ্ছি, চলো। আর ওদিকে দুজন আগে আগে চলে গেছে, ওরা বেশ ম্যাচিং করে এনেছে গো, হলদে শাড়ি আর হলদে পাঞ্জাবি। সবাই দৌড়ে দৌড়ে লঞ্চে যাচ্ছে, কেননা সবার ইচ্ছে লঞ্চে করে যাবে দক্ষিণেশ্বর। লঞ্চে করেই শুধু যাওয়া যায় নাকি মানে দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠ? না বাই রোডও যাওয়া যায় নিশ্চয়ই? না বাই রোডও তো যাওয়া যায়। তো তোমরা ইচ্ছে করে লঞ্চে করে চেপে গেছো? সবাই ইচ্ছে করেই বলছে না লঞ্চে করেই যাবো। তো আচ্ছা। সবাই লঞ্চে করেই যাচ্ছিলাম। আর এটা মানে লঞ্চটা ভর্তি হয়ে গেছে, আমরা কজন মানে উঠার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি, আমাদের সঙ্গে খালি এরমই হয়ে যাচ্ছে। তো যাই হোক দৌড়ে গেলাম, গিয়া লঞ্চে উঠে পড়লাম। ওই দেখো এরা আর উঠতে পারবে না, উঠতে পেরেছিল। যাই হোক তোর বাবা রয়েছে আবার পিছনে, উনি এসে উঠে এই যে পুরো রাস্তাটাই বন্ধ করে দিয়েছে। আমার বাবা তো একটু আস্তে আস্তে চলাফেরা করেন, তো বাবার জন্য একটু চাপের হয়ে যায়। কিন্তু জানো বাবা আগে বয়স যখন কম ছিল, আমি যখন ছোট ছিলাম, তখন বাবাই দেশ বিদেশ সব কিছু ঘুরে ঘুরে সবাইকে দেখিয়েছে। তখন শরীরও সুস্থ ছিল, সব কিছুই ঠিকঠাক ছিল। তো যাই হোক, এবার গঙ্গার মাঝখান দিয়ে যাচ্ছি, আর এই পাশে বেলুর মঠ দেখছি, আর এই পাশে দক্ষিণেশ্বর। এত ভালো লাগছিল, আর সবাইকে দেখাচ্ছিলাম, যাদেরকে নিয়ে গেছিলাম তাদের সবারই প্রথমবার দেখছিল। আর আদৌ তো লঞ্চে বসুক আর ট্রেনে বসুক, মানে খাবার কি উঠছে এটাই খালি ও দেখছিল। ছোটোবেলায় সবারই একটাই নেশা থাকে, ঘুরতে গেলে হয়তো কিছু কেনাকাটা আর নয়তো খাওয়া দাওয়া। মা যখন আমাকে ছোটোবেলায় নিয়ে গেছিলো, সব কিছু যখনই আমাকে ঘুরতে নিয়ে যেত তখনই দেখাতো, এই যে দেখে রাখ, মনে রাখবি কিন্তু, বাড়ি গিয়ে প্রশ্ন করব। সেটা আবার ভীষণ চাপের সিচুয়েশন ছিল। বাই দ্য ওয়ে, এতদিন ব্লগ দিইনি, কিন্তু আমরা কিন্তু প্রচণ্ড এনজয় করেছি এক সপ্তাহ। বলো এনজয় বলতে আমাদের মানে টাইম নেই, একের পর এক চলে যাচ্ছে। বিয়ের মানে এদিকে বিয়েতে যাচ্ছি, এদিকে আবার তোমার ইয়েতে যাচ্ছি, পুজোর কাজ করছি, এই চলছি। তো আমরা সবাই মিলে এবার আদ্যাপীঠে চলে এসেছি। দুপুর হয়ে গেছিলো, দক্ষিণেশ্বর সবাই বলছে এখন গিয়ে দরজা বন্ধ পাবে। তো আমরা আদ্যাপীঠে চলে এসেছি, এসেই সঙ্গে সঙ্গে কুপন কেটে আমরা প্রসাদ খেতে চলে গেছিলাম। ওখানে প্রসাদে অনেক কিছু ছিল গো। শুরুতে যারা আদ্যাপীঠে প্রসাদ খেয়েছো তারা নিশ্চয়ই জানবে, মানে ভাত ছিল, পোলাও ছিল, খিচুড়ি ছিল, সবই ছিল। প্রথমে দিয়ে দিয়েছিল পোলাও আর একটা করে বেগুনি, তারপর এসেছিলো ভাত আর একটা সবজি, তারপর এসেছিলো খিচুড়ি আর একটা লাবড়া, তারপর টক চাটনি ছিল, পায়েস ছিল, অনেক কিছু। সবাই মিলে খুব তৃপ্তি করে প্রসাদ খেলাম। আমরা যদি যেতাম তাহলে নিশ্চয়ই তৃপ্তি করে খেতে পারতাম, সেটা আমি ছোটোবেলায় বলতাম। কেন কি ছোটোবেলায় যখন আমরা গিয়েছিলাম আদ্যাপীঠে, তখন অলমোস্ট বিকেল হয়ে গেছিলো। তো বিকেলবেলা আরতি করার পর সেই শালপাতা বাটিতে, মনে আছে মা, অল্প একটুখানি পুষ্পান্ন আর একটু সবজি দিয়েছে। এখনো কিন্তু সেম রয়েছে, এখনো না সেই সেম রয়েছে।
আর এবারে আমরা চলে এসেছি ওখানে প্রসাদ খেয়ে আর কিছু ভিডিও করিনি, আমরা দৌড়ে চলে এসেছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর এসে গেটের ভিতরে দেখো কত বড় করে ঠাকুরের সেই কল্পতরু হয়েছিল ঠাকুর, সেই ছবিটা লাগিয়েছে। আর দক্ষিণেশ্বর তোমরা তো জানোই, সব ক্যামেরা মোবাইল জুতো টুতো সব কিছু জমা দিয়ে দিতে হচ্ছে, আমরা কিছুই ভিতরে নেওয়া যায় না। তো বাইরের থেকে একটু দক্ষিণেশ্বরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আশপাশটা একটু দেখিয়ে দিলাম। সব কিছু দেখে আমরা মায়ের মন্দির, জানো এবার এত সুন্দর করে মায়ের দর্শন করেছি। বিকেলবেলা আমরা মনে হয় যেটা বিকেলবেলা গেলে সুবিধা হয়। তা আমরা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এসে মোবাইল টোবাইল সব কালেক্ট করে এবার যাচ্ছি একটু গঙ্গার ঘাটে যাব, একটু পঞ্চবটি। আগে জানো পঞ্চবটিতে ভিতরে ঢুকে দেখতে দিত, তারপরে তোমার ঠাকুরের রুম যেটা আছে সেটা তো ঢুকে দেখতে দিত, এখন কিচ্ছু না, বাইরের থেকে সব কিছু। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গঙ্গার ঘাট। পঞ্চবটিটা কি মা এক্স্যাক্টলি? পঞ্চবটি এখানে 5 রকমের গাছ আছে। 5 রকম বলতে অনেক গাছ আছে, মানে কী কী গাছ আছে আমি ঠিক জানি না, যেটা জানি বেল গাছ, নিম গাছ, বট গাছ, তারপর বকুল গাছ, তারপর মানে অসত্যবট, সত্যবট, এরকম মানে 5 রকমের গাছ আছে। সেখানে ঠাকুর মানে এখানে বসে ধ্যান করতো। আমি তো জানতাম, বাট যারা জানে না বা অনেকে হয়তো আরও বেশি ভালো করে জানো, তবু আমি যতটুকু আমি আর মা জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, জানতাম ঠাকুর এখানে বসে ধ্যান করতো, করে মা ভবতারিণী দর্শন পেয়েছিল, মা ভবতারিণী আসতো। তো আমরা গঙ্গার ঘাটে আস্তে আস্তে দেখো সানসেট হচ্ছে, এখানে দাঁড়িয়ে কিন্তু আদু, বিপুল এরা বেশ ছবি টবি তুললো। এটাই কি পঞ্চবটি? হ্যাঁ হ্যাঁ, পঞ্চবটি এখন তো ভিতরে যাওয়া যায় না। না আচ্ছা, আর ঠাকুরের কি সেই খাটগুলো আছে যেখানে দক্ষিণেশ্বর ঠাকুরের রুম, ঠাকুরের খাট, ঠাকুরের সব ব্যবহার আসবাবপত্র জিনিস সব কিছু আছে? সব কিছু আছে। তো আমাদের তো আগে ভাগ্য ভালো যে আগে গেছিলি, দেখতে পেরেছি, ভিতরে গিয়ে বসতে পেরেছিস। এখন আর বসা যায় না, সে একদম দরজার মধ্যে বড় গ্লাস লাগিয়ে দিয়েছে, গ্লাসের ভিতরে আছে এগুলো, বাইরের থেকে দেখতে হয়। সত্যি এগুলো দেখলে না গা এখনো শিউরে ওঠে। ঠাকুরের ব্যবহার করার জিনিস, ঠাকুরের হাতের লেখা না গোমা? হ্যাঁ, মায়ের হাতের লেখা। হ্যাঁ, এইসব এখন আবার এই যে বেলুর মঠে মিউজিয়ামে আছে, মিউজিয়ামে রয়েছে সব ঠাকুরের হাতের লেখা, মায়ের হাতের লেখা, মায়ের ব্যবহার করা কাপড়, তারপর চটিখানা, অনেক কিছু, থালা গ্লাস, স্বামীজির পাগড়ি, সব আছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে ভিতরে কিছু ক্যাপচার করা মানে মানা আছে। আর আমি জানো সেগুলো দেখবো বলে ইউটিউবে অনেক সার্চ করেছি যে দক্ষিণেশ্বরের যে মিউজিয়ামটা আছে সেটা দেখতে পারবো কিনা না, সরি বেলুর মঠে, বাট সেটা আর খুঁজে পাইনি। না, এখানে তো ক্যামেরা করে অ্যালাউ নেই, তো ক্যামেরা আগে জমা দিয়ে দিতে হয়। তো আমরা অনেক সময় বেশ ঘোরাঘুরি করেছি দক্ষিণেশ্বর। আদ্যাপীঠ 2বার করে গেলাম, একবার দুপুরে গিয়ে প্রসাদ খেয়ে এসেছি, আবার সন্ধ্যেবেলা গিয়ে মায়ের দর্শন করেছি। সন্ধ্যেবেলায় তো দরজাটা খুলে মেন মন্দিরের, ওখানে গিয়ে মায়ের দর্শন করেছি, মায়ের আরও তো দেখেছি। দেখে আমরা সেই আবার চলে যাচ্ছি বেলুর মঠে, লঞ্চ ঘাটে যাব, ওখানে গিয়ে লঞ্চে করে আবার বেলুর মঠে যাবো। এরা বলছে না আবার লঞ্চে উঠেনি, আর তো আবার কবে না কবে লঞ্চে উঠবো, তাই আমরা আবার লঞ্চ ঘাটেই যাচ্ছি। ওদের এত সব কিছু এতদিন থেকে দেখছি, ওরা এসে গল্প করছে, কত কিছু জিনিস নিয়ে এসছে, কত কিছু নতুন এক্সপিরিয়েন্স করেছে, কত পরিবর্তন হয়েছে, সব কিছু শুনে আর এদিকে অর্কর তাড়াতে এবার আমি আর আমার বর অস্থির হয়ে গেছি কলকাতা যাব। কিন্তু এবছর যাব না, ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। একটা জায়গায় ঘুরতে যাব, সেটা আস্তে আস্তে প্ল্যান করছি, দেখা যাক কতদূর কী হয়। হয়তো বাড়ির কাছেই যাব, নয়তো দূরে যাব, বাট বেড়াতে যাব। আমার বর কিন্তু বেড়াতে প্রচণ্ড ভালোবাসি। আমার মা, বাবা, শ্বশুর শাশুড়ি সবাই, লোক কে বেড়াতে ভালোবাসে না বলো। আর গঙ্গার ঘাটে দিয়ে ওরা যখন লঞ্চ ঘাটে দিয়ে যাচ্ছিল, সাইডের দিকে বালি ব্রিজ দেখতে দেখতে, আর ওই দেখো দূরে হচ্ছে দক্ষিণেশ্বর। রাত্রিবেলার ভিউটা সত্যি একদম দুর্দান্ত। কাছের থেকে দেখলে আরও হয়তো খুবই ভালো লাগতো, বা কাছের থেকে যদি মা ক্যাপচার করতে পারতো তাহলে আরও ডেফিনেটলি ভালো লাগতো। লজটা জানো এত ভালো লাগছিল, আমরা তো রাত্রিবেলা দেখিনি, এসে দিকে দেখো কি সুন্দর, এখানে বসার জায়গা, একটা বাইরে একটা অ্যাকোয়ারিয়াম ছিল, তারপরে পাখি, তারপরে লাইট টাইট লাগানো, বেশ মানে মানে কী বলবো, এটাকে যত্ন নেওয়া হয়নি, এর জন্য মানে অ্যাকোয়ারিয়ামটা একটু নোংরা হয়ে আছে, কিন্তু বিশাল মাছগুলো বিশাল বড় বড় হয়ে গেছিলো। চারিপাশে খুব সুন্দর লাইট ফাইট লাগানো, একদম সাজানো গোছানো। কিছু কথা তোমাদের বলে দিই, আগাম ব্লগগুলো যত আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছে আছে একটা দিনও গ্যাপ দেবো না, এতদিন গ্যাপ দিয়ে দিয়েছি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমারও ইচ্ছে থাকে প্রতিদিন ওকে বলি, আমি সত্যি কথায় আমি এডিট কিচ্ছু করতে পারি না, তাই ওকে বলে থাকি প্রতিদিন মানে ব্লগ দেওয়ার জন্য, কিন্তু ও
সময় করে উঠতে পারে না, কিন্তু আজকে থেকে ভাবছি প্রতিদিন তোমাদেরকে ব্লগ দেবে। অনেক কিছু জমে গেছে, সেই বাড়ির কালী পুজো, বিনির বিয়ে। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা হয়তো দেখতে পাবে ছোটোখাটো কিছু ক্লিপিংস, কিছু স্টোরি। তো মায়ের যারা ফেসবুকে ফলো করো, ফেসবুকেও গিয়েও দেখতে পারবে। তারপরে ওর প্রথম বিবাহবার্ষিকী। হ্যাঁ, এই কয়েকটা দিন না যেরকম স্বপ্নের মতন গেছে, বিশ্বাস করো। আমাদের উপর দিয়ে যেমন ঝড় গেছে, নো ডাউট, বাট ঝড়টাও খুব মিষ্টি ঝড় ছিল। হ্যাঁ, একদিনও মন খারাপ হয়নি, একের পর এক প্রোগ্রামই ছিল। মানে ঠাম্মা মারা যাওয়ার পর এই প্রথম এত বছর পর আমাদের বাড়িতে কালী পুজোটা একটু ধুমধাম করে করা হয়েছে। হ্যাঁ, মা মারা গেছিলো সেই 20 সালে, তারপর থেকে এত ধুমধাম করে কালী পুজো হয়নি, এবছরই হয়েছে। আর এই লসটাতে জানো, এখানে তোমাদেরকে দেখেছি ঠাকুরমা স্বামীজি ছোট্ট ছোট্ট করে শ্বেত পাথর দিয়ে বানিয়ে রেখেছে, খুব সুন্দর, বললাম না, চারিপাশে ঠাকুরমা স্বামীজি। আর আগাম ব্লগগুলো দেখতে একদম ভুলো না। এখানে দেখো বাড়ি ঘরের কি অবস্থা করে রেখেছে। এরা সব বড়রা রাখি গেছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা হলে তাহলে মানা যেত। যাই হোক, তো নেক্সট ব্লগে তাড়াতাড়ি শেয়ার করব। ওরা কালকে যাবে মায়াপুর, তো মায়াপুর দেখে তারপর দিন মানে কলকাতা টাউন ঘুরবে। তো সব কিছু শেয়ার করব। তারপর আস্তে আস্তে আসবে বিয়ের ব্লগ, তারপর আসবে পুজোর ব্লগ। সব কিছু আমার কাছে ক্যাপচার করা আছে। আর আমার বরের ফার্স্ট অ্যানিভার্সারি ব্লগ কী করে পালন করা হয়েছে দেখলে রীতিমতো তোমরা সারপ্রাইজ হয়ে যাবে। তো চলো, এই দিন কয়টা খুব মিস করেছি তোমাদের। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত রইলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। বাই।